রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেতে সাধারণ মানুষ নাজেহাল হলেও কিন্তু পেয়ে গেলেন মিস্টার ডগবাবু। এটা নিয়ে সামাজিক গণমাধ্যমে তীব্র চর্চা চলছে। প্রশাসন ক্ষমা স্বীকার করেছে, কিন্তু এটাই সব কিছু নয়। এর পিছনে কি কোনো রহস্য আছে? সম্মানিত বন্ধুগণ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোকে ক্ষেত্রে খুব ভালো সাড়া দিয়েছেন। আপনাদের সামনে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বিহারে কুকুরের একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তৈরি করা হয়েছে। বিহারের মানুষ যখন ভোটার তালিকায় তাদের নাম নথিভুক্ত করানোর জন্য বা তাদের নাম টিকিয়ে রাখার জন্য আধার, রেশন, এপিক কার্ড, প্যান কার্ডকে অন্যতম নথি হিসাবে পেতে চাইছিল, তখন নির্বাচন কমিশন এগুলোকে বাতিল করেছে। এগুলো গ্রহণীয় হবে কি না আগামী দিনে ভারতের শীর্ষ আদালত তা বলবে। নির্বাচন কমিশন বিকল্প 11টি নথিকে তারা গ্রহণীয় বলে বিবৃতি দিয়েছে। প্রত্যেকটি নথি সংগ্রহের ক্ষেত্রে মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে। তার ভিতরে অন্যতম একটি নথি হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও মানুষ পেতে হয়রান হচ্ছে। সেই সময় মানুষ যখন হয়রান হচ্ছে তখন কুকুরকে এই সার্টিফিকেট দেওয়া হচ্ছে। খবর প্রকাশ, বিহারের পাটনা জেলার কৌলিচক এলাকার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা একটি কুকুর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেয়েছে। কুকুরটির নাম হচ্ছে, ওখানে লেখা রয়েছে ডগবাবু, পিতার নাম কুত্তাবাবু আর তার মায়ের নাম কুত্তি দেবী। পাটনার মুসৌরি অঞ্চলের অফিস থেকে এই সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। বিহার সরকারের সিলমোহর তাতে রয়েছে। তার সাথে আঞ্চলিক রাজস্ব আধিকারিক মুরারি চৌহানের ডিজিটাল সইও রয়েছে। ভাবতে পারছেন কি প্রহসন চলছে? এগুলো কি নির্বাচন কমিশন জানে না তাদের আধিকারিকরা কি কাজ করছে? এই ঘটনার পর বিরোধী দল এটা নিয়ে তুলকালাম বাদ দিয়েছে। রাষ্ট্রীয় জনতা দলের নেতা পাপ্পু যাদব টিটকারি করে বলেছেন, মেরা ভারত মহান হয়। এদিকে তৃণমূল দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে সরকার। মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে কুকুরকে ভোটাধিকার দেওয়া হচ্ছে। তিনি বলছেন যে এর ভিতরে একটা রহস্য রয়েছে, এর ভিতরে ষড়যন্ত্র রয়েছে। এইসব ভোটার কার্ডের মাধ্যমে নির্বাচনের সময় কারচুপি করার একটা অস্ত্র। সম্মানিত বন্ধুগণ, এ খবর সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ার ফলে শুধু বিহার রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়েছে সারা দেশ এবং আন্তর্জাতিক মহলেও ছড়িয়ে গেছে। এতে দেশের মুখ সম্মান কি রক্ষা পাবে? দেশের মুখ নিশ্চিত কালিমালিপ্ত হয়েছে। এতে দেশে গণতান্ত্রিক চেহারা বেআব্রু হয়েছে। বিষয়টা যখন ঘোরতর অবস্থায় পৌঁছেছে, ড্যামেজ কন্ট্রোলের জন্য নির্বাচন কমিশন সরকার উঠে পড়ে লেগেছে। পাটনার জেলা শাসক ত্যাগরাজন বলেছেন, এটা আমাদের ভুল হয়েছে, আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু ভুল যে কত বড় হয়েছে সেটা তারা কি ড্যামেজ কন্ট্রোল কিভাবে করবেন? এই খবর যখন আন্তর্জাতিক সীমানায় ছড়িয়ে গেছে, ভারতের মতো একটা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের চেহারা বেআব্রু হয়ে গেছে, কিভাবে তা ড্যামেজ কন্ট্রোল করা হবে? সম্মানিত বন্ধু, আমার এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লাগে, আপনাদের যদি ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমাদের ভিডিওগুলো ইউটিউবে নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। ফেসবুক পেজে আমাদের ভিডিওগুলো যদি পেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজকে ফলো করুন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।